আসসালামু আলাইকুম সবাইকে। এক পোয়া পানি দিয়ে 4টা কুশিয়ান গ্রুপের রং তৈরি করে দেখাবো। তো এখানে নর্মাল 1 পোয়া পানি নিয়েছি, এরপরে হচ্ছে লবণ এবং সোডা অ্যাশ দিব। এটা আমি হাফ চামচ নিয়েছি, যেহেতু আমার কৌটাটা ছোট সেজন্য আমি হাফ চামচ নিয়েছি। আপনারা 1 চামচ নিলে বেশি ভালো হবে। এখানে হাফ চামচের 8 বার আমি সোডা অ্যাশ দিয়ে দিব, তার মানে 4 চামচ। 1 পোয়া পানিতে 4 চামচ লবণ এবং 4 চামচ সোডা। তো এই হিসাবটা আপনারা রাখবেন যে 4 চামচ লবণ এবং 4 চামচ সোডা অ্যাশ। তো এটা কিন্তু রেগুলার খাবার লবণ। আমি প্রথম সোডা অ্যাশ দিয়েছি, এরপরে লবণ দিয়েছি। তো দিয়ে ভালো করে আমি মিক্সড করে তারপরে রং এর সাথে মিলিয়ে নিব। আমি কুশিয়ান বাটিকটা বেশি করে দেখাচ্ছি, কারণ খুব স্বল্প মূল্যে কিন্তু আমরা কুশিয়ান বাটিকটা করতে পারি। যেমন ভ্যাট কালারের তোলাই আপনার 60 টাকা করে যদি তোলা হয়, আপনারা অনেক বেশি কস্ট হয়ে যায়, সালফারেও অনেক বেশি কস্ট হয়ে যায়। কিন্তু কুশিয়ান বাটিক করলে খুব স্বল্প মূল্যে সহজেই করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। যে কোনো নর্মাল পানি দিয়েও হয়, গরম পানি দিয়েও হয়। তো এজন্যই আর সবচেয়ে বাণিজ্যিকভাবে যেটা করে সেটা কিন্তু কুশিয়ান বাটিক। আর কুশিয়ান বাটিকের আপনারা অনেক বেশি ভেরিয়েশন আনতে পারবেন, কিন্তু ভ্যাট সালফারে এতটা ভেরিয়েশন আনা যায় না। তো আমি 4টা পাত্রে আমি 1 পোয়া পানি আমি 4 পাত্রে ঢেলে নিচ্ছি, যে 4টা রং গোলাবো এজন্য। তো আপনারা এই নিয়মে করলে কখনো কিন্তু রং উঠবে না। অনেকে আসলে হিসাবটা হয়তো বুঝে না, অনেকে কমেন্টস করে যে রংটা নাকি ভালো আসে না। তো তারা আজকের ভিডিওটা দেখবেন, অবশ্যই রংটা ঠিকঠাক আসবে ইনশাল্লাহ। তো আমি সরিষা ফুল কালার দিয়ে নিচ্ছি। এখানে আমি সবুজ কালার তৈরি করব। তো সরিষা ফুল কালার দিয়ে এর মধ্যে আমি ফিরোজা কালারটা দিব, তাহলে কিন্তু আমার সবুজ কালার চলে আসবে। কারণ বাজারে কিন্তু সবুজ কালারটা পাওয়া যায় না, সরাসরি তৈরি করে নিতে হয়। তো দেখেন তৈরি হয়ে গেছে, কিন্তু আমি ফিরোজা কালার এবং সরিষা ফুল কালার দুইটা মিলিয়ে দিয়েছি। আমার সরিষা ফুল কালার এবং ফিরোজা কালার সমপরিমাণ ছিল। তো এই যে আমার একদম পারফেক্ট সবুজ কালারটা চলে আসছে। তো এখানে আমি 1 চামচ করে রং দিচ্ছি। আপনারা যদি একটু বেশি ডিপ চান সেক্ষেত্রে আর একটু বেশি দিয়ে নেবেন। তো আমি 1 চামচ কি 1.5 চামচ, এর উপরে কিন্তু রং দিব না। আর কোনোটা যদি লাইট চাই সেখানে আরও কম দিব। তো অবশ্যই আপনারা রংটা মিশানোর আগে ভালো করে একটু গুলিয়ে নেবেন। এটা ম্যাজেন্ডা কালার। তো এটা অনেক ডিপ দেখাচ্ছে, আমি ম্যাজেন্ডার ডিপ কালারটা করব এর জন্য নিয়েছি। আপনারা যদি লাইট কালারটা করেন তাহলে অল্প একটু দিবেন, তাহলে কিন্তু ম্যাজেন্ডার যে এক্সাক্ট কালারটা সেটা আসবে। আমি একটু বেশি গাঢ় করব, ম্যাজেন্ডার ডিপ কালার, একটা কালচে টাইপের কালারটা হবে। তো এখানে আমি আরেকটু অল্প রং দিয়ে সরিষা ফুল কালারটা করে নিচ্ছি। তো এই 4টা দিয়েই আমি আবার কাপড়ে কিভাবে রং করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি অল্প 1 গজ কাপড় 2 টুকরা করে নিয়েছি এবং লবণ এবং সোডা অ্যাশের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই কাপড়টাই আমি এবার ডিজাইন করে দেখাবো। তো এখানে আমি এক কোণা দিয়ে অন্য কর্নারে আমি স্টিচ দিয়ে নেব, বড় বড় করে স্টিচ দিয়ে নেব। একদম একটা কর্নার ধরেছি, আমি জাস্ট আরেকটা কর্নারে যাচ্ছি, যে দেখেন মিডল থেকে। তো বড় বড় করে স্টিচ দিয়ে টেনে আমি এটা বেঁধে নিব। আপনারা এখানে ডিজাইনটা আপনাদের মতো করে করতে পারেন। তো অবশ্যই এটা একটু টাইট
টাইট করে বেঁধে নিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। তো ঠিক মাঝ বরাবর হচ্ছে একটু টাইট করে বেঁধে নিচ্ছি। এরপর এটা উল্টে হচ্ছে আমি 2 কর্নার একসাথে করব। তো উল্টিয়ে দেখেন 2 কর্নার একসাথে করে হচ্ছে আবার এর শেষ থেকে মিডলে আবার হচ্ছে একটা স্টিচ দিয়ে আবার এখানে একটু বেঁধে নিব। তো এখানে ইচ্ছা করলে আপনারা যদি বেশি স্টিচ করে ফুলের ডিজাইন করতে পারেন বা অন্য কোনো শেপ আনতে পারেন। তো আমি ছোট কাপড় যেহেতু আপনারা যেভাবে বুঝেন সেইভাবে করে দেখাচ্ছি। নিচের দিকে আমি আবার ওই সুতা দিয়েই হচ্ছে একটু বেঁধে দিচ্ছি। এটা কিন্তু স্টিচ দিয়ে নেই, জাস্ট বেঁধে নিচ্ছি। তো এখানে আরেক টুকরা যে কাপড় ছিল সেটা আমি জাস্ট এপিট ওপিট করে এভাবে ভাঁজ করে নিব। একদিক হচ্ছে উপরের দিকে একবার, নিচের দিকে একবার, এভাবে ভাঁজ করে জাস্ট একটু বাঁকা করে নিব, একটু শেপ করার জন্য বাঁকা করে নিব। এরপরে হচ্ছে আমি রংটা অ্যাপ্লাই করব। তবে সামনের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা হচ্ছে কাপড়ে মার দিবেন, কারণ বাটিক করার পর কিন্তু কাপড়ে মার দিতে হয়, বা সুতার কাজ যে কোনো 3 পিস হচ্ছে রেডি করার পর কিন্তু মার দিতে হয়। আমি গ্লেজ এবং মার একসাথে দিয়ে দেখাবো, এবং কি মার আপনারা দিবেন সেই ভিডিওটা নিয়ে আসবো সামনের ভিডিওতে। তো আজকে এই যে দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট প্রথম ম্যাজেন্ডা, যে ডিপ ম্যাজেন্ডা কালারটা দিয়ে নিচ্ছি। দুটোতেই আমি ব্যবহার করছি, আর অবশ্যই একটু বেশি করে দিতে হবে, কারণ নিচ পর্যন্ত যাতে হচ্ছে কালারটা যায়, অবশ্যই বেশি করে দিতে হবে। তো আমি হচ্ছে 4টা কালারই দিয়ে আমি কাপড়টা কভার করে নিব। তো এভাবে আপনারা বেশি কাপড় নিয়ে এই ডিজাইনটা করতে পারেন। আর সামনের ভিডিওতে আমি কাপড়টা ধুয়ে হচ্ছে মার গ্লেজ দিয়ে এটার ফাইনাল লুক কিভাবে এসেছে সেটা দেখাবো। তো এক ভিডিওতে তো আসলে এতক্ষণ এত বড় করে দেখানো যায় না, আর এটা রং বসতে সময় দিতে হবে কমপক্ষে 8 ঘন্টা, সেজন্য রেখে দিব। তো কিছু আপুদের কমেন্ট ছিল যে তারা হচ্ছে গজ কাপড় মার্কেট থেকে এনে কিভাবে মানমুক্ত করবেন। তো 1 গজ কাপড়ে আপনারা 2 চামচ লবণ, 2 চামচ সোডা দিয়ে হচ্ছে নর্মাল পানিতে গুলিয়ে তারপর আধা ঘন্টা ভিজিয়ে তারপরে বাটিকটা করতে পারবেন। আর যদি হচ্ছে অর্গেন্ডি এই ধরনের কাপড় হয় তাহলে আপনারা 1 চামচ লবণ, 1 চামচ সোডা দিতে পারেন, অথবা 3 গজ কাপড়েও আপনারা কিন্তু 2 চামচ লবণ, 2 চামচ সোডা দিয়ে ভিজিয়ে মারমুক্ত করতে পারেন। আসসালামু আলাইকুম।